হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো। তো দেখো, আজকে সকাল থেকেই আকাশের মুখ একদম কালো হয়ে রয়েছে, মেঘ করে আসছে আর হাওয়াও দিচ্ছে খুব। বৃষ্টি যখন তখন নামলো বলে। দেখো কিরকম বৃষ্টি পড়ছে বাইরে। অভি রেনকোট নিয়ে গেছে যদিও, তাও তো চিন্তা একটা হয়, এত বৃষ্টির মধ্যে কাজ করবে কি। তো কিছু করার নেই, বর্ষাকালে তো এরকম হবেই, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে। এরপর আমি রান্নাঘরে এসে একটু জল খেয়ে নিচ্ছি, বিকজ ভীষণ অ্যাসিডিটির মতো হয়েছে, তার জন্য একটু আগে জল খেয়ে নিলাম। আগের দিন রাতে যেহেতু লুচি করেছিলাম, সেই তেলটাই ঢেলে রাখলাম আর এখন কড়াইটা মেজে নিচ্ছি। তো লুচি টুচি খেলে না আমার একটু অ্যাসিডিটি হয়, আমার এমনিও একটু গ্যাস অম্বলের প্রবলেম রয়েছে, একটু বাইরে খাবার খেলে গ্যাস অম্বল হয়। এই জন্য আমি ভীষণ দেখে শুনে খাবার খাই। আর এখন প্রত্যেক দিন এই ভাতে ভাত দিতে হয়, রাত্রেবেলা করে কিছু না কিছু নিয়ে আসে, আর ওরা আমার ওইগুলো খেয়ে আর রাতের খাবার খেতে ইচ্ছা করে না, তো ভাত বেশি হয়ে যায়। তো আজকে ডিম দিয়ে একটা রেসিপি হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই। এটা আমি ইউটিউব থেকেই দেখেছি, তো সেটাই একটু অন্যরকমভাবে ডিমেরই কারি করবো, একটু অন্যরকমভাবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা। এদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, এদিকে কাচাকাচি করে মেলতে শুকাতে মেলার প্রবলেম নেই, বাট শুকানোর ভীষণ প্রবলেম জামা কাপড়ে, যেহেতু রোদ একদম উঠছে না। আর আমার একদম এই স্যাঁতস্যাঁতে ওয়েদার ভালো লাগে না। হ্যাঁ, আমার ফেভারিট রেনি সিজন, অবশ্যই আমার বৃষ্টি ভালো লাগে, বর্ষাকাল ভালো লাগে, বাট আমার এই স্যাঁতস্যাঁতে ওয়েদার একদম ভালো লাগে না। দেখো কিরকম বৃষ্টি পড়ছে বাইরে অঝোরে। অভি এদিকে বাইরে রয়েছে, তারও একটা টেনশন, তো সময় মতো আবার তাকে খেতেও দিতে হবে, তাই জন্যই চটজলদি কাজগুলো সেরে নিচ্ছি। তোমাদের আমি এর আগে দেখিয়েছিলাম লোহার কড়াই ব্যবহার করার পর অবশ্যই তেল মাখাই রাখতে হয়, নয়তো রাস্ট পড়ে যায়। আর এরপর আমি পটলগুলো ভাজবো, তাই জন্য ধুয়ে। এখানে আমার পটল কাটা হয়ে গেছে, এটা আমি এখন নুন মাখিয়ে নেবো। আর এখানে যে ডিমের রেসিপিটা করবো তার জন্য সব মশলা একটু ছোট করে কেটে নিয়েছি, এটা এবার চপারে দিয়ে চপ করে নেব। আর এদিকে ভাতও হয়ে গেছে, এবার ভাতগুলো দিয়ে দেবো ভাতে, আর ফ্যানটাও ঝাড়িয়ে নেব। যে ছোট রিতন না একটা কবিতা বলবে তোমাদের, না বলো কবিতাটা, বলো রাইমসটা বলো। আর আমি যে ফ্লিপকার্ট থেকে চপিং এই বক্সটা কিনেছিলাম, এটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে এটাতে চপিং করে দেখাচ্ছি। দেখো, চপ কিন্তু ভালো হয়, কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে ভালোভাবে দড়িটা ধরে টানতে হয়, তবে গিয়ে চপটা হয় প্রপারলি, নয়তো বড় বড় করে কাটলে হবে না, একটু ছোট ছোট করে কাটতে হয়। আর এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো একদম শুকিয়ে গেছে, ভেবেছিলাম বাটা করবো, কিন্তু করলে কি হবে, সেটা আমাকে একা খেতে হবে। আর এখানে এই যে ডিমের রেসিপিটা বললাম, সেটা আমি আজকে করছি। ডিমটাকে পোচ করে তারপরে ডিমের রেসিপিটা করব, এটা অমলেট করছি না। আর এই দেখো, ইনি পটল ভাজা খাচ্ছেন বসে বসে। তো আজকে একটা বিশাল বড় ব্লান্ডার হয়ে গেছে আমার এই ভিডিও করতে গিয়ে, মানে ফোনটা একদম জলের মধ্যে পুরো পড়ে গেছে। দেখো, এই যে এই মাউন্ট বলে এটাকে, এটা একদম এর থেকে ছিটকে খুঁড়ে ওই সিঙ্কের মধ্যে পড়ে গেছে, আর ওর মধ্যে জল ছিল। তো আমি তোমাদের সাথে পুরো প্রপারলিভাবে শেয়ার করতে পারলাম না রেসিপিটা। আরেকদিন যখন করব তখন আমি অবশ্যই করব শেয়ার। এখানে ওই পেঁয়াজ ওই যে কুচালাম, আদা রসুন, ওগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে পেস্ট করে একটু অন্যরকমভাবে করেছিলাম। যাই হোক, পরে করব। ভিডিওটা খুব ভয়ে ভয়ে আমি শ্যুট করেছি। আর এখানে অভি এই মাইক্রোওয়েভটা নিয়ে আসছে নিচের থেকে ওপরে। তো ফাইনালি মাইক্রোওভেনটা ওপরে তোলা হলো, বিকজ নিচে থেকে থেকে যে অবস্থা করে দিয়েছে এরা, কিছু বলার নেই। দেখতেই পাচ্ছ, আমার এত স্বাদ করে কেনা আমাদের জিনিসটাই খারাপ হয়ে যেত, তাই জন্য যেই জিনিসটা যেখানে শোভা পায় তার জন্য সেটাকে সেখানেই প্রপার জায়গায় রাখা হলো।